আইয়ুহাল হাযিরুন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قالوا كيف نجدد إيماننا يا رسول الله قال أكثروا ذكري بقول لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم याद में तेरी सबको बुला दो कोई ना मुझे याद रहे घर पर तुझ पर सब लुटा दो खानाए दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सब खुशियों का आग लगा दो सबको नजर से अपने गिरा दो फकद तुझसे याद रहे तौहीद की खंजर सीना में लगा दो तौहीद की खंजर सीना में लगा दो शराबे मोहब्बत मुझको पिला दो आए मेरे मौला आए मेरे बारी आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যতটুকু সময় লাগে মদিনায় যায়া রাসূলের রওজায় পৌঁছাইতে অতটুকু সময় লাগে না। যারা যারা বলছেন সবার দুরূদ মদিনায় চলে গেছে, আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, সামনে ভবিষ্ঠ আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা, অত্র এলাকার সভ্যবৃন্দ, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সজদ। যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে বা আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বেহেশতের বাগানে আশা এবং বসা তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই মুহূর্তে কত মানুষ অশ্লীল কাজ দিয়ে ব্যস্ত আছে। রাস্তায় গায়ে দেখেন পা ফেলানোর জায়গা নাই, রাস্তার ভিতরে পা ফেলানোর জায়গা নাই। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কেউ আছে দোকান নিয়ে ব্যস্ত, কেউ আছে গাড়ি নিয়ে ব্যস্ত, এই মুহূর্তে কেউ আছে বাড়ি নিয়ে ব্যস্ত, কেউ আছে সংসার নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আর এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে নিয়ে ব্যস্ত হওয়ার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা? ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার সারে পান পানে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাই জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। আল্লাহ পাথরে পাথরে ঘষা দিলে যদি আগুন জ্বলতে পারে, মাওলার নামে নামে ঘষা দিলে কেন খোদাই আগুন জ্বলবে না? ঘষা দিয়েই দেখো জ্বলে কিনা যাবে। ঘষা দেওয়ার মতো একটা ঘষা দিয়েই দেখো, দাগ দিয়েই দেখো, দিয়েই দেখো আগুন জ্বলে কিনা যাবে। আল্লাহু আকবার। ঘষা দিয়েছিলেন মুজাহিদ কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ঘষা দিয়েছিলেন চরমনাই মরহুম আল্লাহর কুতুব ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ঘষা দিয়েছিলেন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। ঘষা দিয়েছিলেন রসুলপুরের আল্লাহর কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ঘষা দিয়া লক্ষ লক্ষ কলমের ভিতরে খোদার আগুন লাগাইয়া ওই যে শুয়ে আছে, লক্ষ লক্ষ মানব হৃদয় বহাইয়ানি ভারত বাংলা আধার করে ঘুমে আসেন আমার পীর। ঘষা দিয়েই দেখো জলে কিনা জলে। ঘষা দেওয়ার মতো যদি দিতে পারো, তোমার কলমের ভিতরে খোদার আগুন লাগিয়ে যাইবে। আবার এই এক কলমের থেকে হাজার কলমের ভিতরে
ভিতরে আগুন লাগিয়ে দেবে। আল্লাহ 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 আমাদেরকে ভালোবাসে, ঠিক কি না? এই জন্য এখানে নিয়ে আইছে, আল্লাহদের মজলিসে নিয়ে আইছে, আল্লাহ ওয়ালাদের মজলিসে নিয়ে আইছে, ঠিক কি না? আল্লাহ যে শুধু ভালোবাসে তা না, আমরাও ভালোবাসি, আল্লাহও ভালোবাসে, ঠিক কি না? ইসকে আওয়াল ধর দিলে মাশুকে পয়দা মিশাওয়াত, তারা সুদান সামিয়ে গায়ে পরানা সিদা মিশাওয়াত। ইসকে আগুন উঠে মাশুকের দরজার ভিতরে জ্বলে, মাশুকের ভিতরে ইসকের আগুন জ্বলে, এরপরে ওই আগুনের ভিতরে যাইয়া আসে লাফাইয়া লাফাইয়া পড়ে। যেমন মোমবাতি, দেখেন না মোমবাতি, সে নিজে আগে জ্বলে, নিজে আগে জ্বলে একেবারে ফানা হয়ে যায়, এরপরে পোকা মাকড় আসে কইয়া ওর ভিতরে লাফাইয়া লাফাইয়া পড়ে। আল্লাহু আকবার। ইসকে আশু লাস্ত কচু বরফরো হাসে মাশুকে বাকি জুমলাসো। ইসকে আগুন এমন একটা আগুন, এ যদি কারোর ভিতরে একবার লাগিয়ে যায়, আল্লাহু আকবার, একবার যদি কারো অন্তরের ভিতরে ইসকে আগুন লাগিয়ে যায়, সে মাওলা ছাড়া আর কিছু বোঝে না, তার কাছে মাওলা ছাড়া আর কিছু ভালো লাগে না। সে যেদিকে তাকায় সেদিকে তার মাওলারই দেখে। আল্লাহু আকবার। সে দাঁড়িয়ে দেখে আল্লাহ, বামে দেখে আল্লাহ, সামনে দেখে আল্লাহ, পিছনে দেখে আল্লাহ, উপরে দেখে আল্লাহ, নিচে দেখে আল্লাহ, আসমানে দেখে আল্লাহ, জমিনে দেখে আল্লাহ। আর শুনছি এই পাগলদের সাথে কেউ বেয়াদবি করিও না বাবা। এই একটা পাগল বানাইছিল, নেতার কিন্তু বসবার আছে, ইচ্ছা করে তুমি নাম দিতে পারবে না, এই পয়সা পয়সা মুখ থেকে বলতে পারবে না, দিতে পারবে না, এই ব্যাপারটা নাম চিনতে তুমি পারবে না। আর এই ব্যাপারটা আসে পারে তুমি সব বসবার আছে, এই আসে পারে আল্লাহ আল্লাহ। আরে আসে যখন মাসুক পায় ওরে পাগুলিয়া মাথা মিয়ানে আসুকে আসুকে কিয়ামত কাদিমিনা আল্লাহু আল্লাহ।
কেষ্টের সুতায় গাঁথবো মালা, ঝাড়ো খোদাই মুলে গন্ধ পালা। আল্লাহ মানুষে বলে গরু পাগল, তাতে আমার কি? আমি ভাব দিয়াছি আমার প্রেম সাগরে, আমি ডুব দিয়াছি আমার নূর সাগরে। মওলায় থামা আছে পাগল ছিল আমি পাগল, সেই নূরের ধরনের পাগল, সেই নূরের ধরনের পাগল, নূরই আর পাগল। সারা দুনিয়ার কথা শুনতে পারবা, চক্ষু বন্ধ করো, এমন চক্ষু দিলে এক জায়গায় বসে সারা দুনিয়া দেখতে পারবা। আমার কিছু বলার নাই, ওই চাই না, এগুলো আমি বলতে চাই না। যার নামাজ ফুজুর সাথে হয়েছে, যার নামাজটা ফুজুর সাথে হয়েছে, সে সফল কাম।
আমারে ফুজুর সাথে নামাজ পড়তে হবে। আমারে আমরা অনেকেই নামাজ পড়ি আল্লাহ আল্লাহ, নামাজের মধ্যে দোকানের হিসাব মিলাই, এদিকে নামাজে দাঁড়াইয়া গেছি, এদিকে আল্লাহ ক্ষেতের ভিতরে চাষাবাদ হইতে আছে, এদিকে হিসাব হইতে আছে, ওদিকে রাস্তায় যাওয়া হইতে আছে, দোকানে যাওয়া হইতে আছে। বাবারে আল্লাহ আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নামাজে দাঁড়াইয়া যখন বলতেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তার চোখটা পাতলা পাতলা বৃষ্টির মতো পানি পড়তো। উম্মুল মুমিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে যার নামাজ ভিজে যাইত। আমি কত নামাজ পড়লাম, কোনদিন তো চোখে এক ফোঁটা পানি আসলো না। আর রাসূলের মুরিদরা নামাজে দাঁড়াইয়া কাঁদবে, আর কিছু লোক চারে চারে তাকাইয়া দেখে। একজন সাধারণ মানুষ ব্যাগ চালায়, ও যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইয়া যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, আমার মালিকের সাথে একটা যোগাযোগ হইয়া যায়। নামাজের মতো নামাজ পড়িয়া নামাজ ঠিক করিয়া তারপরে কবরে যাইও বাবা। নামাজ ঠিক না করে কেউ কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব নেবে হাসরের ময়দানে। এই জন্য নামাজের মতো নামাজ পড়িয়া তারপরে বাবারে আল্লাহ আল্লাহ কবরে যাইও। আল্লাহর ফজলে রাসূলের এমন মুরিদ আছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চোখে পানি এসে যায়। আল্লাহু আকবার, এমন মুরিদ আছে নামাজ পড়ার সঙ্গে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার চোখে পানি এসে যায়। বাবারে এইভাবে নামাজটা ঠিক করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। ওই যে অন্ধকার কবর সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বুঝিয়ে শুয়ে তারপর মাওলার কবরে যাইয়া শুইও। আল্লাহ আল্লাহ, বাবারে আল্লাহ আল্লাহ, হাসরের ময়দানে গুনাহগার ব্যক্তিরা আল্লাহ আল্লাহ বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইয়া থাকবে। আল্লাহু আকবার। ও ভাইরা, পাসপোর্ট অফিসে দাঁড়া গেছো, যাই দেখবা পাসপোর্ট নিয়ে লাইন দিয়ে দাঁড়াইয়া রইছে। আমি কয়েকবার গেছি, দেখছি। আল্লাহ আল্লাহ, পাসপোর্ট নিয়ে লাইন দিয়ে দাঁড়াইয়া থাকে। এই বর্তমানে পার্কে একটা জিনিস দেখা যায়, মোটরসাইকেলের কি সিরিয়াল চাল নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোন সময় লাইন দেবে, কোন সময় তার সিরিয়াল আসবে, সেই সময় সে তেল দিবে। আমাদের হাসরের ময়দানে জাহান্নামীরা এইরকম ভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাদের বারমাতে আমলনামা হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, এই জাহান্নামের ফেরেশতারা ওরা যে জাহান্নামী মানুষজন চিনতে পারে, ওদের ঘাড়গুলো ভাইঙ্গা পিছনের দিকে করিয়া দেয়। জাহান্নামী ফেরেশতারা আইসা জাহান্নামীদের ঘাড়গুলো ভাইঙ্গা মাথা করে পিছনের দিকে করিয়ে দেবে। আল্লাহ আল্লাহ, ওই অবস্থায় বলবে আল্লাহ এই গুনাহ আমরা করি নাই, ওই গুনাহ আমরা করি নাই, এইটা করি নাই, ওইটা আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জবান বন্ধ করিয়া দেবে বাবা। হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, জবানে সাক্ষী দেবে, চোখে সাক্ষী দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রাগ হইয়া বলবে, এ জাহান্নামের ফেরেশতারা আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, এদের গলার ভিতরে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। ওই জাহান্নামের ফেরেশতারা গলার ভিতরে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইবে। আল্লাহ
কি ভাবেছো তোমার গলায় সিগাল পরে কিনা, আমার গলায় সিগাল পরে কিনা? আমার হাসের ময়দানে পীরের খবর থাকবে না, মুরিদের খবর থাকবে। আমার পীরের খবর থাকবে না, মুরিদের খবর থাকবে না। যার যার চিন্তা সে অস্থির হয়ে যাইবে, সবাই নাচি নাচি করতে থাকবে। কিতাবুল্লাহকে ছাগল যেরকমের খামি দেয় ওই রকমের খামি দিবে, সামনের দিকে যাইতে চাইবে না, ফেরেশতারা শিখে লাগায় টানতে থাকবে। ফুটবল খেলা যেরকমের ফুটবলে লাথি দেয় ওই রকমের জাহান্নামীদের পিঠের উপরে টিপ টিপ করে লাথি দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। কাঁচা মাছ চুলে দিয়ে এরকমের টাস টাস করে ফুটে জাহান্নামীদের 360টা জোড়া ওই রকমের টাস টাস করে ফুটতে থাকবে। আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আগ হইয়া এমন গরম পানি দিবে, মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে মুখের গোস্ত খসিয়া খসিয়া পানির পেয়ালার ভিতরে পড়িয়া যাইবে। কিতাবের মধ্যে রাখে পানির পিপাসা সহ্য করতে না পারিয়া ওই পানি পান করবে, পেটের মধ্যে যাইয়া ওই গরম পানি পেটের মধ্যে যাইয়া সমস্ত নারী বুড়ি গলিয়া গলিয়া পায়খানা রাস্তা দিয়ে যুগ যুগ করে পড়তে থাকবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? বুঝে শুনিয়ে তারপরে নামাজ কাজা দিও, বুঝে শুনিয়ে তারপরে গুনার কাছে যাইও। আল্লাহ আল্লাহ, এখন তো নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ আল্লাহ, কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হইবে। বাবা বুঝে শুনিয়ে তারপর কবরের কবরে যাইয়ে শুনিও। জাহান্নামীদের কবরের ভিতরে 99টা সাল আসবে। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত কবরের মধ্যে সাপে কামড়াইবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার কারণে সারা রাত্র কবরের মধ্যে সাপে কামড়াইবে। এ বেনামাজিরা, তোমাদের হাতে পায়ে ধরিয়ে বলিয়ে যায়, যারা যারা বেনামাজি আছো যদি দাঁড়ায় একটু ওয়াদা করতে পারো আর নামাজ কাজা দিবা না। একক তো বিরক্ত যারা পড়ো তারাও বেনামাজি, একক তো পড়ো বিরক্ত পড়ো না তারাও বেনামাজি। এরকমের কোন কোন বেনামাজি আছে আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দাও। কোন কোন বেনামাজি আছে দাঁড়াও আল্লাহর উপরে ভরসা করে, আমি দোয়া করবো। দাঁড়াও দাঁড়াও, আমি হাসরের ময়দানে আল্লাহ আমার কাছে কিন্তু বাদী হবে। দাঁড়াও আল্লাহ আল্লাহ, আমার সাথে আল্লাহ রসুলগুলি শুনিয়েছে উনি এইভাবে বেনামাজি তালাশ করতো, বেনামাজি খারাপ আল্লাহ ওয়াদা করতো। আমিও তাই করতেছি। আল্লাহ গাছ লাগাইলাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। আল্লাহ রসুলপুরের ময়দান থেকে একটু তাকাইয়া দেখো, কত লোক দাঁড়াইছে তারা নামাজ কাজা দিবে না। আল্লাহ এদেরকে তুমি পাক্কা নামাজি বানায় দাও। আল্লাহ এদেরকে আল্লাহর ওলি বানায় দাও। আল্লাহ যেই নামাজে তোমার দিদার হয় এরকমের নামাজ পড়ার তৌফিক দান করো। বসো বাবা, বসো বসো বাবা রে। আল্লাহ আল্লাহ, হাসরের ময়দানে বাবা রে, হাসরের ময়দানে আল্লাহ এমন ভয়াবহ অবস্থা হবে, মা ছেলের পরিচয় দেবে না, সন্তানের পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না। বাবা দুনিয়ায় কত মহব্বত করে, বাবা সন্তানকে কত মহব্বত করে, ওই যে আমার সন্তান নাতিকে দেখে বুঝি কত মহব্বত করে। আল্লাহ আল্লাহ, কিন্তু হাসরের ময়দানে এই সন্তানের পরিচয় বাবা দেবে না, আর এই সন্তানের মার পরিচয় দেবে না। এই রকমের ভয়াবহ মুহূর্তে তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে আমারে ভুলবে না। বাবারে আল্লাহ আল্লাহ,
জাহান্নামীদের জাহান্নামে যখন ফয়সালা হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাব্বারিয়ে তার কাহারে ফুটবল ছাড়তে থাকবে সমস্ত নবী রাসূলরা অস্থির হয়ে যাবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে ওই সময় তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে এক জাহান্নামের দরজায় যায় দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আর জাহান্নামের দরজায় দাঁড় করাইবে ওমরকে আর দরজায় দাঁড় করাইবে আর বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি রাসূল তোমার জান্নাতে ঢুকবো না। ও যুবক ভাইরা সেই নবী তোমারে ভুলবে না, মা ভুলে যাইবে, বাবা ভুলে যাইবে, সেই নবী তোমারে বলবে না। সেই নবীর গলায় কেমন কইয়া ছুরি লাগাও। যুবকেরা যখন নাবিদের দোকানে যাইয়া ওরে দাঁড়িয়ে যখন প্যাস প্যাস করে টান দেয়, তোমার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বৈশা কান্দে না করলি কি রে করলি কি ও বিনা দোষে আমার গলায় ছুরি লাগাইয়া দিলি। এ যুবকেরা আজকে অর্ডার করে যাও, আমি দোয়া করবো যারা দাড়ি কামাও, দাড়ি ছাড়তে ছাড়তে রাখো বা দাড়ি কামাও, তারা দাঁড়িয়ে যদি ওয়াদা করতে পারো আর দাড়ি কামাও, আমি আল্লাহর কাছে দোয়া করবো দাঁড়াও তারাও কোন যুবক আছে আর দাড়ি কামাও, আল্লাহর উপর বসে বলে দাঁড়াও যারা দাড়ি ছাড়বো না দাড়ি কামাও হবে। ওরে দাড়ির সাথে 70 এক একটা দাড়ির সাথে 70 জন ফেরেশতা থাকে। দাঁড়াও দাঁড়াও ঠিক আছে নেবো, দাঁড়াও যার দাড়ি কামাবো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহর কাছে দোয়া করবো আর দাড়ি কামাবো না, দাড়ি ছাড়বো না। আরে তোমার চেহারার ভিতরে নূর এসে যাবে, তুমি দাড়ি ছাড়িয়ে দাও তোমার চেহারার ভিতরে নূর এসে যাবে। যাদের দাড়ি ছাড়িয়ে দিছে তাদের চেহারার ভিতরে আলাদা একটা নূর আছে। আল্লাহু আকবার, তোমার চেহারার ভিতরে নূর আসবে। আল্লাহ এরা দাঁড়াইয়া ওয়াদা করছে আর দাড়ি কামাবে না। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ না করে তুমি কবরে ডাক দিও না। ইয়া আল্লাহ এদেরকে তোমার ওলি বানায় দাও। ইয়া আল্লাহ তোমার ওলি বানায় এদেরকে কবরে ডাক দিও না। বাবারে ঝড়ের সময় আম ঘুরাইতে হয়, ঝড় চলে গেলে কিন্তু আম ঘুরিয়েও পাওয়া যায় না, ঠিক না? ঝড় এখন কিন্তু রহমতের ঝড় হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মজলিস মিলিয়ে দেখতেছে এই মজলিসটা। আরে আল্লাহ তাকাইয়ে রইছে, আল্লাহ তাকাইয়ে রইছে, রাসূল কি হইতেছে দেখতেছে। এই সময় যদি তুমি ওয়াদা করে যাইতে পারো, যারা যারা বিড়ি সিগারেট খাও ডাক্তারি মতে নিষেধ, আল্লাহ স্বাস্থ্যগত ক্ষতি হয়ে যায়। যারা বিড়ি খায় বিড়ি সিগারেট খায় তাদের বলতে তাদের কাছেও যাওয়া যায় না। এই মাঝে মাঝে তদবির নেওয়ার জন্য আমার কাছে আসে, আমি দূরে সরিয়ে বসে গুণদের সাথে টেকতে পারি না। মানবাধিকার লঙ্ঘন, নিজের স্ত্রীকে আমাদের কাছে রাখো, সে লজ্জায় অবরোধ হয়েও তখন তার কাছে থাকা লাগে। আসলে মানে আপনার বিরুদ্ধে বাদী হবে এই স্ত্রী, আমি দেখতে পারি আমার কষ্ট হয়েছে। এই যারা বিড়ি সিগারেট খাও মদ গাঁজা খাও তারা যদি দাঁড়াইতে অদারভাবে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করে দেবে। দাঁড়াও দাঁড়াও, নতুন আল্লাহর বান্দা আছে, দাঁড়াও আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াও। ছবি তুলতেছে কিন্তু ফেরেশতারা আসছে, এখানে রহমতের ফেরেশতারা আসছে। আর শুধু ইউটিউবাররা নয়, আল্লাহর পক্ষ থেকে ইউটিউবার আসছে, ছবি তুলতেছে। দাঁড়াও আর যে বিড়ি পকেটে লইয়া অনেকে কিন্তু বসে রয়েছে, অনেকে পকেটে বিড়ি আছে, অনেকের কাছে ভিতরে বিড়ি আছে। দাঁড়াও আল্লাহর উপরে ভরসা করে দাঁড়াও, আর বিড়ি সিগারেট খাবা না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গাছ লাগাইলাম আমি, ফল দেওয়ার মালিক আল্লাহ তুমি। ইয়া আল্লাহ ওই নেশারির মতো আমি ওদেরকে দাঁড়া করাইলাম। ইয়া আল্লাহ এরা দাড়ি ছাড়বে না, বিড়ি সিগারেট খাবে না, ওয়াদা করছে। ইয়া আল্লাহ তুমি এদের মুখখানা পবিত্র করে দাও। ইয়া আল্লাহ এই মুখ দিয়ে আল্লাহ তোমার কাছে যা চাই তুমি তাই দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ এদেরকে তোমার ওলি বানাইয়া দিও। বসো বাবা, বসো বসো বাবারে। আল্লাহ 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 তো জ্বরের সময় আম ঘুরাইতে হয়, জ্বর চলে গেলে কিন্তু আম ঘুরিয়া পাওয়া যাবে না। বাবারে যাদের ঘরের ভিতরে টিভি আছে, টিভি দূর করবা। এরকমের কোন কোন আল্লাহর বান্দা আছে যে আর টিভি দেখবা না, হাতে নাকি কোন এখন তো টিভি লাগে না, এখন বড় বড় মোবাইলই ঘরের ভিতরে টিভি। এই অর্ডার করতে পারো যে আর একদম দাঁড়াইছে না, দাঁড়াও একদম আমি 100 মনে করবো। দাঁড়াও কোন আল্লাহর বান্দা আছে যে আর টিভি দেখবা না, আর বড় বড় মোবাইলের ভিতরে ল্যাকেট ছবি দেখবা না, এরকম কিনা কিনা আল্লাহ করবে। দাঁড়াও
মহিলাদের নাচ যাতা করে কে গেছে দাঁড়াও, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করো। হে আল্লাহ এদের 22 তারিখ নিয়ে গুলিছে করো, এই গরমে তুমি টিভি সাথ করে দাও। হে আল্লাহ এদের সাথে করে দাও, এই এক জায়গায় বসে বাংলাদেশে বলে সারা পৃথিবীতে দেখতে পারে আল্লাহ। রাসূলের রওজা জিয়ারত না করে তুমি কবরে নিয়ে আল্লাহ। বসেন 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 বাবারে, আল্লাহ আল্লাহ মাথাটা নিচু করে দিয়ে মাথার কাঙ্গাল মনে করে, আসামি মনে করে বসো, গুনাহগার মনে করে বসো। আমার তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কোনদিন গোপনে গোপনে গুনাহ করছো, দুনিয়ায় কোনো মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। বাবারে তুমি যারা দাঁড়াইয়া বলছো বসিয়া যাও, এটা ম্যাজিক খেলা নয়, এটা আমার মাওলার খেলা। এ যুবক তুমি যারা ইচ্ছা দাঁড়াইছো, তোমারও আল্লাহ কবুল করে নিতে পারে। বসে যাও, কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি বড় জড়াইয়া ধরিয়া আমার সাথে সাথে গুনগুনান করো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দিও, আমি আসামি কিনা আমার মনের কাছে কিন্তু বলে দিবি আমি আসামি কিনা। আর আমি যাবার চেনে পীর সাহেব, আরে মানুষ তোমার চেনে মৌলানা সাহেব, মুফতি সাহেব, মানুষ চেনে তোমারে মাস্টার সাহেব, প্রফেসর সাহেব। বাবারে তোমার ভিতরে কত কবিরা গুনাহ হয়ে গেছে, বাবারে আমার এমন গুনাহ হয়েছে, আল্লাহ আল্লাহ এইগুলা যদি মানুষের ভিতরে প্রকাশ হয়ে যাইত, মানুষ তোমার গলায়, তোমার আমার গলায় জুতার মালা দিয়ে বাজারে বাজারে ঘুরে দেব, মানুষ গিয়ে মুখে গায়ে থুতু দিত, আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রয়েছে, সেই মাওলারে ডাক দাও। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি বজায় ধরো আর বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। বাবারে যারা কবরপুরে যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও, আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। যদি মনে করো তুমি কবরে যাবা না, বাবারে তোমাদের কান্নার কোনো দরকার নাই। কাঁদো বাবা কাঁদো, মারা সন্তান যেমন কাঁদে, স্বামীরা স্ত্রী যেরকম কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। বড় কণ্ঠ দিয়ে বাংলা দিয়ে বাংলা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাহলে আর সহ্য করতে পারে না। ওরা আমার চোখের দিকে তাকাইয়ে রয়েছে, বাবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো আর খেয়াল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি চক্ষু দিয়া কুদরতি ভাবে আমার নাকে বা কপালের মাঝখানে তাকাইয়া রয়েছে। খেয়াল করো, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ।